ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রনিক্স টিউটোরিয়াল। ডেটা কমিউনিকেশনের যে লেকচার সিরিজটা আমি স্টার্ট করেছি, আজকের ক্লাসে সেই সিরিজে মেশ টপোলজি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ক্লাসটা শুরু করা যাক। ডেটা কমিউনিকেশনে আমাদের টপোলজি বা কানেকশন কি কি টাইপের হতে পারে সেটা নিয়ে প্রথমে জানতে হবে। এই টপোলজিগুলোর মধ্যে কিছু কিছু ক্লাসিফিকেশন রয়েছে। প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে মেশ টপোলজি। আজকের টপিকে আমরা মেশ টপোলজি নিয়ে আলোচনা করব। এছাড়াও যে যে টপোলজিগুলো আছে সেগুলো হলো স্টার টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি আর হাইব্রিড টপোলজি। আজকে আমরা মেশ টপোলজি নিয়ে আলোচনা করব। মেশ টপোলজির ব্লক ডায়াগ্রাম যদি আমরা করতে চাই তাহলে কিভাবে আমরা ব্লক ডায়াগ্রামটা করব। এটা একটা স্টেশন, এই স্টেশনের সাথে আমরা পাঁচখানা স্টেশনকে কানেক্ট করব। কিভাবে? লিংকের মাধ্যমে। এই স্টেশনের সাথে এই স্টেশনটা কানেক্টেড, এই স্টেশনের সাথে এই স্টেশন কানেক্টেড থ্রু দিস লিংক, এই লিংকের মাধ্যমে। নেক্সট, এই স্টেশনের সাথে এই স্টেশন কানেক্টেড একটা লিংকের মাধ্যমে। এই স্টেশনের সাথে এই স্টেশনটা কানেক্টেড এই লিংকটার মাধ্যমে। এই স্টেশনের সাথে এই স্টেশনটার কানেকশন এই লিংকের থ্রু দিয়ে, এবং এই স্টেশনের সাথে এই স্টেশনের কানেকশন এই লিংকের থ্রু দিয়ে। এছাড়াও এই স্টেশনের সাথে এই স্টেশনের কানেকশন যদি করতে চাই তাহলে এইভাবে আমরা একটা লিংক কানেক্ট করতে পারি। এই স্টেশনটার সাথে যদি কর্নারে এই স্টেশনটাকে কানেক্ট করতে চাই তাহলে এইভাবে কানেকশন হতে পারে। ওপরের এই স্টেশনটার সাথে যদি এই স্টেশনটাকে কানেকশন করি তাহলে এইভাবে কানেকশন করব, আর এই স্টেশনের সাথে যদি এই স্টেশনকে কানেকশন করি তাহলে এইভাবে কানেকশন করব। এবং এই টোটাল, এছাড়াও এই স্টেশনের সাথে এই স্টেশনের কোনো কানেকশন আমরা তৈরি করিনি, সেজন্য আমরা এই লিংকটা দিয়ে এই দুটো স্টেশনকে কানেক্ট করলাম। এবং এই টোটাল ব্লক ডায়াগ্রামটাকে বলা হয় মেশ টপোলজি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এর আগে যে কানেকশন টাইপ পড়েছিলাম সেখানে প্রথম আমরা যে পয়েন্টটা পড়েছিলাম সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। এখানে কিন্তু প্রত্যেকটা স্টেশনের সাথে প্রত্যেকটা স্টেশনের সেই পয়েন্ট টু পয়েন্ট কানেকশনটাই আমরা দেখতে পাচ্ছি। একটা ডেডিকেটেড পাথ বা লিংক আমরা ইউজ করছি দুটো স্টেশনকে কানেক্ট করার জন্য। এই স্টেশনের সাথে এই স্টেশনের একটা ডেডিকেটেড পাথ রয়েছে, এই স্টেশনের সাথে এই স্টেশনের একটা ডেডিকেটেড পাথ বা লিংক রয়েছে। এরকম প্রত্যেকটা স্টেশনের সাথেই প্রত্যেকটা স্টেশনের কানেকশন কিন্তু একটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন করে হয়েছে, এবং এই টোটাল কানেকশনটাকে বলা হয় মেশ টপোলজি। ওকে, তাহলে এখানে পাঁচটা স্টেশনকে আমরা এইভাবে মেশ টপোলজির মাধ্যমে কানেক্ট করেছি। প্রত্যেকটা স্টেশন কিন্তু তার নিজস্ব কিছু ইনফরমেশন আরেকটা স্টেশনকে পাঠাতে পারবে। এই স্টেশন কোনো ইনফরমেশন এই স্টেশনকে পাঠাতে পারবে, এখান থেকে এই স্টেশনে পাঠানো যাবে, এখান থেকে এই স্টেশনে পাঠানো যাবে, এখান থেকে এই স্টেশনে পাঠানো যাবে। এইভাবে প্রত্যেকটা স্টেশনে আমরা প্রত্যেকটা স্টেশনের সিগন্যাল বা ইনফরমেশনকে অন্য আরেকটা স্টেশনে একটা ডেডিকেটেড লিংকের মাধ্যমে পাঠাতে পারি মেশ টপোলজির মাধ্যমে। ওকে, তাহলে মেশ টপোলজিতে আমরা কিভাবে নোডগুলোকে ক্যালকুলেট করব? নোড 1টা কানেকশনটা কিসের সঙ্গে রয়েছে? একটা নোড, প্রত্যেকটা নোড যদি আমরা n ধরি, এটা একটা নোড n, এটা একটা নোড n, তাহলে ফার্স্ট নোডটা বাকি নোডগুলোর সাথে কিভাবে কানেক্টেড? n-1 দিয়ে, তাই তো? নোড 1 বাকি নোডগুলোর সঙ্গে কিভাবে কানেক্টেড? n-1 দিয়ে। তাহলে আমরা যদি ফিজিক্যাল লিংক বা ফিজিক্যাল পাথ তৈরি করি তাহলে তার কানেকশনটা কিরকম হবে? n × n-1
ডিভাইডেড বাই টু। ডিভাইডেড বাই টু কেন আসবে? প্রত্যেকটা লিঙ্ক কিন্তু শেয়ারেবল। এই স্টেশন থেকে এই স্টেশনে ইনফরমেশন যেতে পারবে, আবার এখান থেকে ইনফরমেশনও এখানে আসতে পারবে। তাহলে একটা করে লিঙ্ক দুটো স্টেশনের জন্য দু রকম ভাবে কাজ হচ্ছে। এখান থেকে একটা ইনফরমেশন এখানে পাঠাতে পারছে, আবার এই লিঙ্কটাই এই স্টেশনের ইনফরমেশন এই স্টেশনে সেন্ড করতে পারছে। তাহলে যে কানেকশনটা, যে ফিজিক্যাল লিঙ্কটা আমরা পাচ্ছি n*n-1, সেটাকে যদি ডিভাইডেড বাই 2 করি, তাহলে আমাদের টোটাল মেশ টপোলজিতে কতগুলো কানেকশন করতে হবে সেটা আমরা পাবো। তাহলে এইভাবে আমরা মেশ টপোলজির ফিজিক্যাল লিঙ্ক বা কতগুলো পাথ রয়েছে, কতগুলো স্টেশনের জন্য কতগুলো পাথকে আমরা ডিজাইন করতে পারি, বা কতগুলো লিঙ্ক রয়েছে সেটা আমরা বলতে পারি। n*n-1 ডিভাইডেড বাই 2। n কেন? n হচ্ছে প্রত্যেকটা নোড। একটা নোডকে যদি আমি তুলে নিই বা কনসিডার করে নিই, তাহলে সেই নোডটা অন্য স্টেশনগুলোর সাথে কিভাবে কানেক্টেড? n-1। তাহলে টোটাল কতগুলো নোড আছে একটা মেশ টপোলজির মধ্যে? n*n-1। এবং একটা নোড দুটো স্টেশন ইউজ করছে, তাহলে একটা নোড দুবার ইউজ হচ্ছে, তাই জন্য আমরা n*n-1 ডিভাইডেড বাই 2 করেছি। ওকে, তো মেশ টপোলজির ফিজিক্যাল সিস্টেমটা কিন্তু এরকম ভাবে হয়। নেক্সট স্লাইডে আমরা এর অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। মেশ টপোলজির কি কি অ্যাডভান্টেজ রয়েছে? প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে ইচ স্টেশন কানেক্ট উইথ এ ডেডিকেটেড লিঙ্ক, যেটা আমরা পয়েন্ট টু পয়েন্ট কানেকশনে দেখেছিলাম। এবং এই যে ডেডিকেটেড লিঙ্ক দিয়ে আমরা প্রত্যেকটা স্টেশনের সাথে প্রত্যেকটা স্টেশনকে কানেক্ট করছি, তার সুবিধা কি? তার সুবিধা হচ্ছে প্রত্যেকটা কানেকশন কিন্তু, প্রত্যেকটা লিঙ্ক বা প্রত্যেকটা কানেকশন কিন্তু নিজস্ব ডেটাগুলোকে ক্যারি করছে। ডেটা লোড করে সেই ডেটা একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে পাঠাচ্ছে। তার ফলে ট্রাফিকের যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমটা কিন্তু অ্যারাইজ করছে না। তার মানে কি, একটা লিঙ্ককে যখন আমি শেয়ার হিসাবে শেয়ারিং মোডে বা শেয়ারেবল মোডে যখন ইউজ করছি, তখন একটা লিঙ্কের সঙ্গে মাল্টিপল ডিভাইসকে আমরা কানেক্ট করতে পারছি। তাহলে একটা ডেডিকেটেড লিঙ্ক দিয়ে আমরা প্রথমে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে ডেটা সেন্ড করে দিলাম। যখন সেন্ডটা কমপ্লিট হলো, তারপরে ঠিক তার পরবর্তী কাজটা হচ্ছে যে এখানে ডেটাটা সেন্ড করলাম, সেই ডিভাইস থেকে যদি কোনো ডেটা প্রথম ডিভাইসে আনতে চাই, তাহলে সেটা আমরা করলাম। তাহলে সেখানে আমাদের একটা ট্রাফিকের যে প্রবলেমটা অকার করার কথা বা তৈরি হওয়ার কথা, সেই প্রবলেমটা আসছে না, যেহেতু আমরা প্রত্যেকটা স্টেশনের সঙ্গে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন করেছি। এটা হচ্ছে প্রথম অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে মেশ টপোলজি ইজ রোবাস্ট। মানে কি, যদি একটা লিঙ্ক আনইউজ কন্ডিশনে থাকে, এটা কিন্তু বাকি সিস্টেমটাকে, বাকি এন্টায়ার যে সিস্টেমটা রয়েছে তাকে কিন্তু হ্যাম্পার করে না। একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে আমি ডেটা সেন্ড নাও করতে পারি, কিন্তু তার মানে এই না যে টোটাল সিস্টেমটা তাতে হ্যাম্পার হবে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এ মেশ টপোলজি ইজ রোবাস্ট। থার্ড টপিক হচ্ছে দেয়ার ইজ দ্য অ্যাডভান্টেজ অফ প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি। কি করে হচ্ছে? যখন আমরা একটা স্টেশনের সঙ্গে আরেকটা স্টেশনকে ডেডিকেটেড লিঙ্ক বা একটা প্রাইভেট লিঙ্ক দিয়ে বা একটা চ্যানেল দিয়েই যদি কানেক্ট করি, তাহলে সেখানে সবসময় যেখান থেকে যে স্টেশন থেকে আমরা ডেটা পাঠাচ্ছি, যে স্টেশন ডেটা রিসিভ করছে, তাদের মধ্যে যে প্রাইভেসিটা হচ্ছে, মানে তাদের মধ্যে যে লিঙ্কটা ইউজ হচ্ছে, সেখানে প্রাইভেসি মেনটেন হচ্ছে, মানে এন্ড টু এন্ড ক্রিপশন আমরা মেনটেন করতে পারছি। এবং তার জন্যই বলা যায় যে মেশ টপোলজিতে প্রাইভেসি এবং সিকিউরিটিটা মেনটেন করা হয় বা মেনটেন হয়, রাইট? আর ফোর্থ
অ্যাডভান্টেজ হচ্ছে ফল্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ফল্ট আইসোলেশন ইজ ইজি ইন মেশ টপোলজি। মানে আমরা আমরা দেখলাম প্রথম যে ব্লক ডায়াগ্রামটা দেখেছিলাম সেখানে আমরা 5টা স্টেশন ইউজ করেছিলাম এবং প্রত্যেকটা স্টেশনের সাথে প্রত্যেকটা স্টেশনের কানেকশন রয়েছে, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন করে রয়েছে। এবার যদি তার মধ্যে কোনো একটা স্টেশনের সঙ্গে কোনো একটা স্টেশনের সমস্যা হয় কানেকশনে, তাহলে সেই সমস্যাটা আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো, আমরা ফল্ট আইডেন্টিফিকেশন করতে পারবো এবং সেই দুটো স্টেশনকে আমরা ওই লিঙ্কটা দিয়ে ইউজ না করে সেটাকে আইসোলেট করে দিতে পারবো, ওই লিঙ্কটাকে আমরা অফ করে দিতে পারি। তার জন্য এন্টায়ার সিস্টেমে কিন্তু কোনো হ্যাম্পার হবে না। এবং সেইটা করলে কি সুবিধা, সেটা করলে সুবিধা হচ্ছে বাকি স্টেশনগুলো কিন্তু ইনফরমেশন সেন্ড করতে পারছে, বাকি স্টেশনগুলো কিন্তু ওই একটা বা দুটো লিঙ্কের জন্য হ্যাম্পার্ড হচ্ছে না। এটা একটা মেন অ্যাডভান্টেজ মেশ টপোলজির। ওকে, নেক্সট স্লাইডে আমরা ডিসঅ্যাডভান্টেজগুলো দেখছি। মেশ টপোলজির কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে? নাম্বার 1, ইনস্টলেশন অ্যান্ড রিকানেকশন আর ডিফিকাল্ট। ইনস্টলেশন অ্যান্ড রিকানেকশন আর ডিফিকাল্ট মানে কিভাবে আমরা প্রত্যেকটা ডিভাইসের সাথে প্রত্যেকটা ডিভাইসকে যেহেতু আমরা কানেক্ট করছি, তাই জন্য আমরা বলতে পারি যে ইনস্টল করা, যে কোনো লিঙ্ককে ইনস্টল করা বা কোনো ডিভাইসের মধ্যে কোনো প্রবলেম দেখা দিলে সেটাকে রিকানেক্ট করা, সেটা একটু সমস্যার হতে পারে। তাই জন্য প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু অনেক বেশি লিঙ্ক আমরা ইউজ করছি, আমরা 5টা স্টেশন দিয়ে একটা ব্লক ডায়াগ্রাম দেখেছি, কিন্তু অনেক বেশি যেখানে সিস্টেম আমরা ইউজ করছি সেখানে আমরা 5-এর বেশি স্টেশনকে আমরা ইউজ করব এবং সেক্ষেত্রে লিঙ্কও অনেক বেশি হবে। লিঙ্ক যদি বেশি হয় তার ইনস্টলেশন বা কোন লিঙ্ক খারাপ হলো তার রিকানেকশন করা, সেগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায়। এটা একটা মেন ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দ্য হার্ডওয়্যার রিকোয়ার্ড ফর ইচ লিঙ্ক মে বি এক্সপেন্সিভ। যে লিঙ্কগুলো আমরা ইউজ করছি বা যে আইও পোর্টগুলো বা যে কেবেলগুলো আমরা মেশ টপোলজিতে ইউজ করি, সেই কেবেলগুলো বা আইও পোর্টগুলো যেগুলো আমরা ইউজ করছি, সেই ইউজ করা মানে যে জিনিসগুলো মেশ টপোলজিতে আমরা হার্ডওয়্যারে ইউজ করছি সেই জিনিসগুলো কিন্তু একটু বেশ দামি হয়, মেবি এক্সপেন্সিভ। কেন এক্সপেন্সিভ করা হয়? কারণ লিঙ্কটা যদি ভালো না হয় তাহলে তার মধ্যে দিয়ে অনেক বেশি নয়েজ জেনারেট করতে পারে, সেই নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এক্সপেন্সিভ কিছু লিঙ্ক দিয়ে আমরা এই হার্ডওয়্যার কানেকশনটা করি মেশ টপোলজিতে, যেগুলো এক্সপেন্সিভ বলেই মেশ টপোলজিকে আমরা লিমিটেড কিছু সেক্টরে ইউজ করা হয়। সমস্ত জায়গায় যে মেশ টপোলজি ইউজ করা হয় তা কিন্তু নয়, লিমিটেড কিছু সেক্টরে আমরা মেশ টপোলজির ইমপ্লিমেন্টেশনটা দেখতে পাই। ওকে, এবং এক্সাম্পল হিসেবে যদি বলি তাহলে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারবো যে টেলিফোন রিজিওনাল অফিসে যে প্রত্যেকটা রিজিওনাল অফিসে যে কানেকশনটা করা হয়, টেলিফোনের যে স্টেশনগুলো কানেক্টেড থাকে, সেটা কিন্তু মেশ টপোলজিকে মাথায় রেখে বা মেশ টপোলজির কানেকশনটাই কিন্তু করা হয়, যাতে প্রত্যেকটা ফল্ট আইডেন্টিফিকেশনগুলোকে খুব সহজে করা যায় এবং ইনস্টলেশনও সহজে করা যায় বা তার ফল্টগুলোকে আইসোলেট খুব সহজে করা যায়। এর জন্য টেলিফোন রিজিওনাল অফিসে যে কানেকশনটা আমরা দেখতে পাই সেটা কিন্তু মেশ টপোলজি। এবং যেহেতু আমরা আরেকটাও বারবার বলছি, সেটা হচ্ছে যে হার্ডওয়্যার যে পোর্শনটা আমরা ইউজ করছি মেশ টপোলজিতে, আইও পোর্ট বা যে কোনো কেবল যেটা ইউজ করছি, সেটা যেহেতু এক্সপেন্সিভ, তাই এর লিমিটেড এক্সাম্পলই কিন্তু আমরা মার্কেটে দেখতে পাই। এবং তার মধ্যে সবচেয়ে পপুলার এক্সাম্পল হচ্ছে টেলিফোন রিজিওনাল অফিসে যে কানেকশন টাইপটা ইউজ হয় সেটা হচ্ছে মেশ টপোলজি। ওকে, তাহলে এগুলো হলো মেশ টপোলজির অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং তার সাথে তার ব্লক ডায়াগ্রাম। ওকে, if you like, do like, share and subscribe my channel. Thank you.